একদিকে রোগী সারি দিয়ে ভিড় করছেন চিকিৎসা নিতে, অন্যদিকে সেবা দেওয়ার মানুষই নেই। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রুগ্ন হয়ে পড়ছে জনবল সংকট ও অব্যবস্থাপনার জটিল রোগে। 2006 সালে নির্মিত এই হাসপাতাল ভবন এখন নানামুখী সংকটে বিধ্বস্ত। 31 শয্যার এই সরকারি হাসপাতালটিতে যেখানে 10 জন চিকিৎসক থাকার কথা, সেখানে বর্তমানে চিকিৎসা চালাচ্ছে মাত্র 2 জন। প্রায় 1 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা এই প্রতিষ্ঠান প্রতিদিন গড়ে 300 রোগীকে সেবা দেওয়ার চেষ্টা করছে নামমাত্র জনবল দিয়ে। অথচ এখানে নেই পর্যাপ্ত নার্স, নেই চতুর্থ শ্রেণীর কর্মচারী, এমনকি নেই প্রয়োজনীয় ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধাও। ফলে হাসপাতালের মেঝেতেই রোগীকে থাকতে হচ্ছে, আর অনেকে বাধ্য হয়ে ছুটছেন বরিশাল বা খুলনার বড় হাসপাতালে। আয়া ও বাবুর্চির 2টি করে পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 1 জন করে। ওয়ার্ড বয়ের 2টি পদের মধ্যে 1 জন মাত্র কর্মরত। ফলে হাসপাতালের পরিবেশ যেমন অস্বাস্থ্যকর, তেমনি পরিষেবা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ননী গোপাল বলেন, আমাদের হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। এর কারণটা হলো যে এর আগে 42 BCS-এ আমরা অনেক চিকিৎসক পেয়েছিলাম, কিন্তু তারা সবাই বিভিন্ন কোর্সে চান্স পাওয়ার কারণে মন্ত্রণালয়ের আদেশে তারা সকলেই কোর্সে চলে। রোগী ও স্বজন বলছেন, ঠিকমতো চিকিৎসা সেবা না পাওয়ায় বাধ্য হয়ে তাদের বরিশাল খুলনা যেতে হয়। এতে সময় ও অর্থ উভয়ই ব্যয় হচ্ছে। হাসপাতালের পরিবেশ এতটাই অস্বাস্থ্যকর যে সুস্থ মানুষ আসলেও অসুস্থ হয়ে যায়। আমাদের সমস্যা হলো, এক হলো নোংরা পরিবেশ, এরকম পরিবেশ কম আছে বাংলাদেশে। দ্বিতীয়ত ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ওরকম মানে পরিবেশ বান্ধব না। আমরা এই হাসপাতালে আসছি, হাসপাতালে তো শিশু ডাক্তার নাই। এই যে আমরা আসছি ডক্টর দেখাতে, চিকিৎসার আমরা তেমন সেবা পাচ্ছি না, যার কারণে এখন লাইনের পর লাইন দাঁড়াতে হয়। ডক্টর তেমন না, আমাদের অসুবিধা হচ্ছে নানান, কারণ এখানে হসপিটালে যে প্রয়োজন ডক্টর থাকা দরকার সেটা নাই। অন্যদিকে কর্তব্যরত নার্স বলছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু পর্যাপ্ত জনবল না থাকায় সব রোগীর সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আমরা আমাদের সাধ্যমতোই চেষ্টা করি যাতে রোগীদের কোনো ত্রুটি না হয়। রোগীরা সবসময়, অনেক সময় হয়তো বেশি রোগীর ভিড়ে হয়তো একটা টিকিট আমার হাতে আসলো, উনি একজন ডাইকে গেল, আমার 2 মিনিট দেরি হইলো, এই। তাছাড়া আপনার চেষ্টা করি যাতে রোগীদের ভালো সেবা দিতে পারি। এ বিষয়ে পিরোজপুর সিভিল সার্জন ডাক্তার মতিউর রহমান জানান, আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি। দ্রুত পদায়ন ও নিয়োগের উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতির উন্নতি হবে। জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ডাক্তার সংকট রয়েছে। আসলে এত বড় একটি উপজেলা এবং সেখানে স্বাস্থ্যসেবা ডাক্তার যারা আছেন, স্বাস্থ্য ডাক্তারের সংকটটাকে আমরা ফোকাস করেছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে আমাদের এখানে ডাক্তার কিছু পদায়ন করে এবং যাতে স্বাস্থ্যসেবাকে আমরা আর একটু উন্নত করতে পারি। স্বাস্থ্য খাতে সরকার বিপুল বরাদ্দ দিলেও মাঠ পর্যায়ে এখনও নানাবিধ সংকট বিদ্যমান। ইন্দুরকানীর 31 শয্যার এই হাসপাতালে দ্রুত পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ এখন স্থানীয়দের একমাত্র দাবিতে পরিণত হয়েছে। নিউজ ডেস্ক, আজকাল।